দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া? রাজশাহী থেকে শামীম বলছি। জি, শামীম ভাই প্রশ্ন করুন। হ্যাঁ, আমরা যখন রুকু থেকে উঠে সিজদাতে যাব তখন কি আমরা আগে হাঁটু রাখবো নাকি হাত রাখবো? এটা আমার একটা প্রশ্ন। আচ্ছা আর একটা হলো যখন আমরা তাসাউদ করার সময় এই আঙ্গুলটা কি একবার উঠাবো নাকি এটা উঠিয়ে রাখবো? আবার অনেক সময় দেখা যায় উঠিয়ে অনেকে নাড়াচ্ছে। এইটা একটু আচ্ছা আচ্ছা, জানতে ধন্যবাদ। চাচ্ছিলাম। ধন্যবাদ ভাই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য আপনাকে। জি, জি, মোতাবেক। রুকু থেকে সেজদায় যাওয়ার সময়ে দুইটাই প্রমাণিত যে আপনি প্রথমে দুই হাত দিলেন তারপরে হাঁটু দিলেন। আবার এটাও প্রমাণিত যে আপনি আগে হাঁটু হাঁটু দিলেন আগে তারপরে দুই হাত দিলেন, এটা কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখা উচিত যাতে সেজদাটা ঠিক মতো হয়। রুকু থেকে সেজদায় যাওয়া এবং উঠা, এই ক্ষেত্রে কোনটা আগে উঠালেন কোনটা পরে দিলেন এ নিয়ে দুইটাই প্রমাণিত, হাত বা হাঁটু। তবে সেজদাটা যাতে 7 অঙ্গ দিয়ে যথাযথ হয়। জি, মোতাবেক একটু ইন্টারাপ্ট করি। এই রুকুতে আপনার যাওয়ার যে বিষয়টা বললেন, অনেকে দেখা যায় রুকুতে গেলেন পাটাকে এমন ধাবাস করে ফেলেন, খুব আওয়াজ করে ফেলেন। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চারা করে থাকেন। এই ব্যাপারে যদি একটু- বয়স্করাও বয়স্করাও ফেলতে করেন, পারে। যে এই বিষয়টা যদি একটু মূল বলেন। ব্যাপারটা হলো যে নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াই জি এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, নামাজটা আল্লাহ তাআলার সাথে বান্দার আধা আধি ভাগ করা হয়েছে, অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। তো আল্লাহ তাআলার সামনে আমরা স্বাভাবিকভাবে যে কোনো বসের সামনে যদি কেউ দাঁড়ায় কতটা বিনয়ের সাথে, তো আল্লাহ তাআলা নামাজে বিনয়ের সাথে দাঁড়াতে আদেশ করেছেন এবং নিজেও বলেছেন সফলকাম ইমানদার তারাই যারা নামাজে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনম্র সন্ত্রস্ত ভীত হয়ে আল্লাহ তাআলার সামনে। এই ক্ষেত্রে যে সন্ত্রস্ত ভীত এবং বিনয়ী সে কি ধপাস করে পা ফেলতে পারে ভাই? আল্লাহ আমাদের সুতরাং হেফাজত এটা করুন, জি। আল্লাহ তাআলা হেফাজত আমাদের করুন। জি, আর তাশাহুদ। তাশাহুদে আঙ্গুলের ব্যাপারে, তাশাহুদে যখন আমরা দুই হাত রাখবো, বাম হাতটা একেবারে মানে হাঁটুর মধ্যে এইভাবে ধরবো, এইভাবে আমি বুঝলাম জি, জি। বাম হাত। আর ডান হাতটা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যদি কেউ আমল না করে কোনো অসুবিধা নাই। তবে সুন্নাহ এভাবে প্রমাণ পাওয়া যায়, 3টি আঙ্গুল ব্যান্ড করে বুড়ি আঙ্গুল দিয়ে 3টিকে চেপে ধরে এটাকে ফ্রি করে দেবে। এটার নামেই হলো শাহাদত আঙ্গুলি, এর দ্বারা সাক্ষী হয়। তো একেবারে আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত এটা নাড়াবে। আমরা আমাদের দেশে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ করে নামায় ফেলি, এটার পক্ষে বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। তবে বিশুদ্ধ বর্ণনা হলো যে পুরোটা তাশাহুদের পুরাটাতেই আঙ্গুলটা, এর নামই তো শাহাদত আঙ্গুলি। আর যখন এই আঙ্গুল নাড়াবে এবং এর দিকে দৃষ্টি থাকবে তখন কিন্তু ওই সময় মনটা হারিয়ে যায় জি না।